লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন? যদি এর আগে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন তো এখন যে অন্নপূর্ণা পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। তো কেন বলছি বিষয়টা, তো আশা করি ফর্মটা দেখতে পেয়েছেন। তো আমার মনে হয় খুব কম সংখ্যক মহিলাই ছিলেন যারা লক্ষ্মী ভাণ্ডার পাননি বা অ্যাপ্লিকেশন করেননি। তো অন্নপূর্ণা কিন্তু বিষয়টা একদমই আলাদা। তো এখন বিষয়টা হচ্ছে, অনেকে চাকরি করতেন বা অনেকের যথেষ্ট টাকা পয়সা ছিল, তারাও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করেছে মোটামুটি সবাই পেয়েছে কম বেশি। তো নিউজে দেখতে পেলাম ছেলেরাও পেয়েছে, কিন্তু অন্নপূর্ণা সেটা কিন্তু হচ্ছে না। তার সঙ্গে একটা বিষয় বলে রাখি, যদি আপনি সত্যি পাওয়ার উপযুক্ত থাকেন সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার অবশ্যই অবশ্যই পাবেন। তো তার জন্য তাড়াহুড়ার কোনো বিষয় নেই। সরকার প্রসেস করছে। অফলাইন অনলাইন দুভাবে আপনারা দরখাস্ত করতে পারেন। প্রয়োজনে সরকারের লোক আপনার বাড়ি এসে আপনাকে ফর্ম ফিল আপে অ্যাসিস্ট করবে, সাহায্য করবে। লক্ষ্মী ভাণ্ডারের মতো কিন্তু নয়, ফর্ম ফিল আপ করলাম টাকা ঢুকে গেল, ওইটা আর হচ্ছে না। আপনি যদি ফর্ম ফিল আপ করছেন অন্নপূর্ণার জন্য, সেক্ষেত্রে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, আধার কার্ডের পাশাপাশি ভোটার কার্ড, পারিবারিক সম্পত্তি কী আছে, আপনার ফ্যামিলিতে কে কে আছে, ওনাদের ইনকাম সোর্স কী আছে, সব দিতে হচ্ছে। তো বুঝতে পারছেন, লক্ষ্মী ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডার নয়। অর্থাৎ অনেক বিরাট একটা চেঞ্জিং এসেছে। যাদের প্রয়োজন ছিল না, পর্যাপ্ত টাকা পয়সা ছিল, অনেকে চাকরি করতেন বা পর্যাপ্ত পয়সার ইনকাম সোর্স ছিল, বা যাদের গার্জিয়ান বা পরিবারে বিশাল একটা অঙ্কের টাকা রোজগার হতো, যাদের কোনো প্রয়োজন ছিল না লক্ষ্মী ভাণ্ডারের, তারাও কিন্তু মাসের মাস বছরে বছর লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন। অন্নপূর্ণাতে সেটা হচ্ছে না। শুধুমাত্র যারা পাওয়ার যোগ্য তারাই পাবে। কারা পাবে? যাদের মান্থলি ইনকাম সোর্স পরিবার ভিত্তিক খুব বেশি নয়, তারাই পাবে। যাদের স্থাবর সম্পত্তি বলতে কি, জমি জামা বাড়িঘর, পাকা বিল্ডিং, ছাদ দেওয়া প্রচুর জমি আছে, তারাও কিন্তু সেটাকে বঞ্চিত হবেন। কারণ তারা তো এলিজিবল নয়, তাদের যথেষ্ট আর্থিক ক্ষমতা রয়েছে, কিন্তু সরকার যে অন্নপূর্ণা ভাণ্ডার বলুন, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, কাদের দিচ্ছে? যাদের আর্থিক সমস্যা রয়েছে, আর্থিকভাবে দুর্বল তাদেরই। ঠিক আছে? তো যে সমস্ত মহিলারা এটা পাওয়ার যোগ্য, অনেকের এর উপর অনেক রকম ডিপেন্ডেন্সি আছে, নির্ভরতা আছে। অনেকেই টাকা পাওয়ার পর বাচ্চাদের স্কুলে পড়াশোনা, অনেকে ঔষধপত্র বা বাড়ির অন্যান্য জিনিস, ইলেকট্রিসিটি বিল, সেই ক্ষেত্রে তারা কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারের উপর অনেকটা নির্ভরশীল ছিল। অনেকে এই টাকা পেয়েছে, বিভিন্ন রকম শপিং করেছে বা বিভিন্ন নিজের প্রয়োজনে মিটিয়েছে, যেটা তারা যদি নাও পেত তাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন সরকার বেছে বেছে দেবে। কীভাবে দেবে? বেছে বেছে দেবে যাদের প্রয়োজন আছে। সবাই বললে কিন্তু সবাই কিন্তু পাবে না। তো সেই কারণেই বলছি, আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন সঠিকভাবে ফিল আপ করবেন। আপনাদের নিজের ডিটেলসটা সেটা দেবেন, তার সঙ্গে আপনাদের পরিবারে কে কে আছেন সেই ডিটেলসটা দেবেন, তাদের প্যান কার্ড, স্থাবর সম্পত্তি কী রয়েছে, অস্থাবর সম্পত্তি রয়েছে সে বিষয়ে। তো আমি ফর্মটা দেখছিলাম অনলাইনে, তো পরিবারে কতজন সদস্য সংখ্যা রয়েছে, তাদের বয়স কত, তাদের ইনকাম সোর্স কী, সমস্ত বিষয় কিন্তু দিতে হবে। অনেকে খোঁজ খবর নিচ্ছেন যে অন্নপূর্ণা যে ভাণ্ডার রয়েছে, ফর্ম ফিল আপ কবে শুরু হবে, কখন করব অ্যাপ্লাই, ফর্ম কোথায় জমা দেব। আমি কখন ফর্ম ফিল আপ করবো, কোথায় জমা দেব, এর থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় যারা উপযুক্ত তাদের টাকাটা পাওয়া। তো সবার আগে দেখে শুনে ফর্মটা ফিল আপ করা বা জমা দেওয়াটা আমি মনে করি সেটা বেশি ভালো। আমি তাড়াহুড়ো করে ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিলাম, টাকা পেলাম না, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তো সেক্ষেত্রে আগে যে বিষয়টা বুঝতে হবে ভালো করে। আগে যেটা শোনা যাচ্ছিল, যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে সেগুলো কনভার্ট হয়ে 1,500 থেকে 3,000 টাকা হয়ে যাবে। ঠিক আছে? আর যারা নতুন তারা অ্যাপ্লিকেশন করতে হবে।
বিষয়টা কিন্তু এত সহজ নয়, বিষয়টা এত সহজ একদমই নয়। বিষয়টা হচ্ছে আপনার ইনকাম সোর্স কী আছে, আপনার কি পরিমাণ প্রপার্টি রয়েছে, কি পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, সব কিছু বিবেচনা করা হবে। তার সঙ্গে সঙ্গে এসআইয়ের আপনার নাম রয়েছে কি না, আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কি না, সেই সমস্ত বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে। তারপর যদি আপনি সত্যি প্রাপক হন, আপনি অবশ্যই টাকা পাবেন। কেন পাবেন না? টাকা না পাওয়ার কোনো বিষয় নেই, কিন্তু টাকা কারা পাবে? যারা একমাত্র উপযুক্ত বা পেতে পারেন, বা যাদের টাকা জেনুইন প্রয়োজন আছে, যারা দরিদ্র সীমার নিচে বাস করেন, বা যে টাইটেরিয়া দেওয়া আছে গভর্নমেন্টের তরফ থেকে তাদের আন্ডারে। কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, তার মানে তাদের অর্থনীতি অবশ্যই ভালো রয়েছে, তাই ইনকাম ট্যাক্সের আন্ডারে পড়ছে, তারা পাবেন না। যারা সার্ভিস করছেন তারা পাবেন না, ঠিক আছে? যাদের পর্যাপ্ত পরিমাণে সম্পত্তি রয়েছে, প্রচুর প্রপার্টি রয়েছে, তাদের প্রয়োজন নেই, তারা পাবেন না। কিন্তু যারা আমরা মধ্যবিত্ত শ্রেণীর লোক, যারা যাদের ইনকাম সোর্স ছোট, যাদের পরিবারে টাকার প্রয়োজন আছে, তাদেরকে অবশ্যই অবশ্যই সরকার দেবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সরকার যে প্রসেসটা দিয়েছে সেই প্রসেসটা ফলো করতে হবে। প্রসেসটা কি? অনলাইনে অ্যাপ্লিকেশনের প্রসেস বলেছে, অফলাইনের প্রসেস বলেছে, সেটা ফলো করতে হবে এবং সংশ্লিষ্ট যে দপ্তর আছে সেখানে জমা করতে হবে। তারপরে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এইটুকুই। নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করবেন। আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।